অভয়াকাণ্ডের পরে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা নিয়ে কি হয়েছিল, কতটা সমস্যায় রাজ্য সরকার পড়েছিল তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব নথিও তার সঙ্গেই ছিল। তিনি বলেছিলেন বেসরকারি হাসপাতাল থেকেই নাকি স্বাস্থ্যসাথীতে রাজ্য সরকারের খরচ বেশি হয়েছিল। সূত্রের খবর, এ নিয়ে বিধানসভায় নাকি এবার বড় পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কি হতে চলেছে সেটাই দেখার। প্রসঙ্গত, আর.জি. কর কাণ্ডের পরে রীতিমতো উত্তাল হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি। দীর্ঘদিন রাজপথ আঁকড়ে বসেছিলেন ডাক্তাররা। তাদের কথাও নবান্ন থেকে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ তাদের কথা শুনে সমাধানও করে দিয়েছেন তিনি। সেখানেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তিনি কথা বলেছিলেন। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়, হাসপাতালটা সেবার জায়গা, হাসপাতালটা মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জায়গা। এবং তাই আমি বলবো, আমার সব জুনিয়র ডাক্তার হোক, সিনিয়র ডাক্তার হোক, সিস্টাররা হোক, কর্মচারীরা হোক, সবাইকে যে আপনারা দয়া করে সবাই কাজে জয়েন করুন, মানুষকে পরিষেবা দিন। গরিব মানুষ সবসময় প্রাইভেট হাসপাতালে যেতে পারে না, তবুও তাদের 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড আছে। গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পায় সরকারি হাসপাতালে। আর আপনারা তো স্বীকার করবেন, আপনাদের ডাক্তার করতে গেলে রাজ্য সরকারের কত টাকা খরচা হয়। আপনাদের ট্রেনিং দিতে হয়, আপনাদের শিক্ষিত করে গড়ে তুলতে হয়, আর আপনারা খুব ভালো কাজও করেন। সেই কাজটাকে আমরা সমর্থন করি। অনেক সময় আমি দেখেছি সিনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের উপর ডিপেন্ড করে। প্রিন্সিপাল ওভারঅল চার্জে থাকেন, এইচওডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এক একটা ডিপার্টমেন্টের হেডে যিনি থাকেন তিনি সবটা দেখেন সেই ডিপার্টমেন্টের। এছাড়াও মনে রাখবেন অন্যান্যরাও আছে, সিস্টারদেরও মাথার উপর একটা ইনচার্জ আছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে সবার জন্যই আলাদা আলাদা ব্যবস্থা আছে। এই অবস্থায় একটা হাসপাতালে রাতে ওই ঘটনা ঘটলো কি করে? এটা তো আমার কাছে ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। পুলিশের যেমন কোনো ছুটি নেই, ডাক্তারদেরও মনে রাখবেন অনেক কষ্ট করে কাজ করতে হয়। যেমন প্রেস মিডিয়ারও কোনো ছুটি নেই, ফায়ার ব্রিগেডেরও কোনো ছুটি নেই। এগুলো এসেনশিয়াল সার্ভিস। কিন্তু এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো প্রতিবাদ করতে। মনে রাখবেন, আন্দোলনের মধ্যেই আমার জন্ম, আর আন্দোলনের মধ্যেই আমার মৃত্যু হবে। আপনাদের ক্ষমতা থাকলে আমার শুধু গায়ে টাচ করে দেখবেন। রাজা থেকে দিল্লির নেতৃবৃন্দ মেয়েটার পরিবারকে সমবেদনা জানা, সাথে সাথে ফাঁসি চাই। রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। সূত্রের খবর, এই গোটা বিষয় নিয়ে তদন্ত করতে পারে সরকার। বিধানসভায় নাকি এই কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ কিভাবে কত টাকা ক্ষতি হয়েছে, কি কি সমস্যা তৈরি হচ্ছে, সব বিষয় নাকি খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এক বিধায়ক স্বাস্থ্যসাথীর অপব্যবহারের বিষয়টি বিধানসভায় তুললে মুখ্যমন্ত্রী জবাব দেন। তিনি নাকি বলেছেন, আর.জি. কর হাসপাতালের ঘটনার সময় অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার করেছেন, তার প্রমাণও রয়েছে। সূত্রের খবর, এই বিষয়ে কি তাহলে এবার কড়া পদক্ষেপ করা হবে, সেটাই কিন্তু এখন প্রশ্ন। এবং সেই প্রশ্ন জোরালো হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যের যে অভিযোগ ছিল তা হলো আর.জি. করের ঘটনার পরে রোগীরা বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করেন। সেই সময় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নাকি অনেক কিছুই ঘটেছে, মানে রীতিমতো অপব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও একাধিক বিষয়ে রাজ্যের আগামী দিনের পদক্ষেপের কথাও নাকি তিনি জানিয়েছেন। মানে কিভাবে স্বাস্থ্য খাতে খরচ বাড়ছে, এই গোটা বিষয়টি নাকি তিনি জানিয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহারের খরচ যে অনেকটাই বেড়েছে রাজ্যে, সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনির্বাণ, দেখাবো আপনাদের।
আরজিকর হাসপাতালের ঘটনার পর বেশ কিছু কারচুপি হয়েছে এবং তারই মধ্যে একটি কারচুপির অভিযোগ এই মুহূর্তে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলতে চাইছেন যে কোথাও গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের যে টাকা, সেই টাকা, যে টাকা বিনামূল্যে সাহায্য এবং চিকিৎসা দেওয়া হয় একেবারে রোগীদের, সেই টাকা নয়-ছয় করা হয়েছে। এবং সেই অভিযোগ এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে কোথাও গিয়ে যে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমঝোতা বৈঠক হয়েছিল, সেই সমঝোতা বৈঠকে কিন্তু আমরা দেখি যে মুখ্যমন্ত্রী সরাসরি ডাক্তারদের উদ্দেশ্যে অভিযোগ জানান যে কোথাও গিয়ে ডাক্তাররা তারা স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে বেসরকারি হাসপাতালে বিভিন্নভাবে নিজেদের চিকিৎসা কার্য চালিয়ে গিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কর্মবিরতি করেছিলেন। এবং আমরা দীর্ঘ অনেক দিনের কর্মবিরতি ডাক্তারদের থেকে দেখে এসেছি এবং অভয়াকাণ্ডের পর তারা বিচারের দাবিতে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করে পথে নেমেছিলেন এবং তার পাশাপাশি তারা দীর্ঘদিন কাজ থামিয়ে রেখেছিলেন এবং জুনিয়র ডাক্তার, ইন্টার্ন তারা নিজেদের কাজে যোগ দিচ্ছিলেন না। সেই নিয়ে বেশ বচসা হয়, সেই নিয়ে সরকারের সঙ্গে কথোপকথন, পাল্টা যুক্তি, তর্ক এবং বিভিন্ন জিনিস আমাদের চোখে পড়েছিল। এবং তারই মধ্যে সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমি কিন্তু লিস্ট তালিকা মিলিয়ে দেখেছি যে কোন ডাক্তাররা কারা কোথায় বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে গিয়েছিলেন এবং তার পাশাপাশি কী ধরনের টাকা নয়-ছয় করেছেন। এবং ইতিমধ্যেই বিধানসভা যে অধিবেশন, সেই অধিবেশন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এবং সেই শীতকালীন অধিবেশনের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার বিধানসভায় নিজের বক্তব্য রাখার সময় এই প্রসঙ্গ তুললেন এবং তিনি বলেছেন যে কোথাও গিয়ে বেসরকারি হাসপাতালে, সরকারি হাসপাতালে যখন চিকিৎসা হচ্ছিল না, সেই সময় ডাক্তাররা রোগীদের বেসরকারি হাসপাতালে রেফার করে এবং সেই বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা চিকিৎসা করেন এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রায় বিশাল টাকার যে পরিমাণ, সেই পরিমাণ বেড়ে গিয়েছে। এবং স্বাস্থ্যসাথী কার্ডে আমরা জানি যে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল আছে, তারা এই মুহূর্তে চিকিৎসা প্রদান করে রোগীদের এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু সরকারি হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালে সেই খরচ অনেক বেশি। কারণ আমরা দেখেই থাকি যে কোথাও গিয়ে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষজন কিন্তু একেবারে সরকারি হাসপাতালে চিকিৎসা করান যাতে কিছু টাকা খরচ বাঁচে। সে জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর বেনিফিট কিন্তু তারা পান। কিন্তু এবার বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বেসরকারি হাসপাতালে সেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যখন চিকিৎসা করাতে গিয়েছিলেন তখন কিন্তু টাকা বেশি লেগেছে এবং সেই টাকার কারচুপি বা সেই টাকা নয়-ছয় করার অভিযোগ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বিরুদ্ধে তুলেছেন এবং সে নিয়ে আগামী দিনে তদন্ত হবে এবং তদন্তর পাশাপাশি শাস্তি হবে, এমন কথাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।